শুভ বিকাল বন্ধুরা। তো আরেকটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম, অনেকটা এবং ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যাই হোক, তোমরা ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছি, তোমাদেরকে সব কিছু ভয়েসের মাধ্যমে দিচ্ছি। দেখো, আজকে দাদা এসেছে নিতে আমাকে। তো আমি আজকে যাব বাপের বাড়ি। তো অনেক দিন পর যাব ভাবছিলাম। তো তারপরে একটা সময় ভাবলাম যে আর যাব না, কিন্তু তারপরে মার শরীরটা বেশি একটা ভালো না বলে আমাকে যেতে হচ্ছে। তো চলো, এদিকে দাদা নিতে এসেছে, আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ব্লগটা শুরু করেছি যাওয়ার পথে। আর এটা হলো আমাদের রাস্তা, আর এত সুন্দর সবুজ সবুজ লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে, একদম দারুণ মানে দারুণ। যাই হোক, চলো যাওয়া যাক। রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু একটা ব্রিজ পড়ে, তো ব্রিজটা পার হয়ে দাদা একটু দাঁড়ালো এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া। তো এখানে একটা ছবি উঠে নিয়েছি। আমি ভাবলাম যে একটু দাঁড়া, একটা ছবি উঠি। তো যাই হোক, ও ছবি ওঠা হলো না, অন্ধকার আসছিল আর কি ব্যাকগ্রাউন্ডে। তারপরে দেখো বাজার পার করে বাড়ির রাস্তায় চলে এসেছি, এই দেখো। তো দেখো, আর এদিকে দেখো সূর্য মামাটা এত উকি দিচ্ছিল, কি বলবো। খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, নতুন টোটো চালাই এখন। ভালো আছো নাকি? আসলাম কয়েকদিনের জন্যে। কি সিলাই টিলাই করি নাই। তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? না আর কেমন থাকি। হ্যাঁ, আসলাম কয়েকদিনের জন্য। চলো, প্যান্ডেলের মতো মনে হয় যে কীর্তন, মনে হয় যে কীর্তন। দেখ কি এই সেই আমার জানালা। তো বন্ধুরা, চলে এসেছি, জামা চেঞ্জ করে নিলাম। তো এই হলো মা, কতদিন পর আসলাম, অনেক দিন পর আসলাম। যাই হোক, সেই ভালো লাগছে। নিজের বাড়ির মতো হয় বলো তো? যতই হোক নিজের বাড়ির মতো হয় না। আমারও ভালো লাগে না, মেয়ে নাই। তো শান্তি লাগছে। এখন একটু ঘোরাঘুরি বলতে কি, এখন কটা বাজে? এখন বাজে 5টা। আমরা বেরোচ্ছি 4:30টার সময়, মানে 15 মিনিট লাগে আসতে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? এটা সেটা করতে রাত্রি হয়ে গেছে। তো আমি ভাত খাবো না, খিদে পাইনি বলে মা আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে। তো আজকে ব্লগটা তো বেশি বড় করতে পারলাম না, কাল সকালবেলা থেকে আরেকটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সেই ব্লগটা তোমরা দেখো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। কালকে তো এসেছি, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়ার পরে। তো আজকে থেকে আবার শুরু করলাম। তো সকালবেলা উঠে আমি উঠানটা ঝাড় দিলাম, মা গরু টরু এগুলো বের করলো। বের করে মার পায়ে কাটা ফুলেছিল অনেক দিন আগে, তো ফুলে মানে একদম মানে ওই জায়গাটা কেমন হয়ে গেছে। তো ওটা আমি মানে কাটা দিয়ে ওটাকে বের করলাম। বের করে মা চুন দিয়ে রাখলো। তারপরে আমি ব্রাশ করতে গেলাম, মা দিকে চা বসিয়ে দিল, আমি নামালাম। তো দুজনে মিলে আর কি করলাম। তো এখন খাচ্ছি চা, লেবু চা। তো হ্যাঁ, তো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে বাকিটা কথা বলছি। আর সকালবেলা উঠে দেখি এত রৌদ্রু কি বলবো জানি না কেন। একটা কথা তোমাদেরকে শেয়ার করি। বাপের বাড়ি আসলে বিয়ের পরে আমি দেখলাম, বাপের বাড়ি আসলে সব মুখটা না কেমন যেন উজ্জ্বল হয়। মা মুখটা যেন কেমন একটু ফোলা ফোলা হয়। তারপরে ওই সেম টাইমেই কিন্তু ঘুম থেকে উঠছি আমি, ঠিক আছে, উঠেছি আর কি। মুখটা ফোলা ফোলা হয়, একটু মানে গ্লো দেয় আর কি, জানি না কেন। কিন্তু ওই বাড়িতে থাকলে সেটা হয় না। সবাই এই কথা বলে, মানে সবাই।
আমি জানি না কেন বলে। যাই হোক, নিশ্চয়ই কোনো চমক আছে হয়তো, ওর জন্যই হয়তো সবাই বলে, এবং আমিও ফিল করি, আমারও হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা কীরকম। আর আগের ব্লগ দেখো, সকালবেলা উঠে সেটা দেখো, তোমরা বুঝতে পারবে কী আসলে। দেখো তো চলো চাটা খেয়ে নিই। আর সকালবেলা উঠে দেখি এত রৌদ্রু, তারপরে রৌদ্রু দেখে যে এত মাথাটা গরম হয় না, কি বলবো, আর অনেক মাথা গরম হয়। আমার বিছানা এগুলোকে ঝাড়লাম, ঝেড়ে এখন এই যে চা খাচ্ছি। তো চলো চাটা খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, এবং আমাদের সামনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিস, মানে বাড়ির। এদিকে দেখো মায়ের সঙ্গে গল্প আর শেষই হচ্ছে না, এটা নাতে সেটা, সেটা নাতে এটা, এ কথা সে কথা বলে মানে দিন যাচ্ছেই না। যাই হোক, এদিকে মা বলছিল দেখ আমার হাতটা কত মোটা হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, এইসবই গল্প করছিলাম। আর এই দেখো আমাদের সামনের ভিউ কেমন লাগছে অবশ্যই বলো। প্রচণ্ড রোদ, কি বলবো। আর এখানে দেখো মাছ, মানে এটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম, নড়াচড়া করছে, মাছ হয়েছে অনেক মাছ। কিন্তু এখানে মাছ মানে আমাদের পাড়ার কেউ খায় না, বাইরের লোক এসে মেরে নিয়ে যায়, আমি জানি না কেন। তো যাই হোক, এদিকে দেখো আইব্রোটা করে নিচ্ছি, কারণ বাড়ি থেকে আসার পথে একদম ভুলে গেছিলাম। আর আমার আইব্রো আমি নিজেই করি, কেউ করে দেয় না, আমার ভালো লাগে না। তো চলো দেখতে বন্ধুরা, দেখো পুরো কালবৈশাখী ঝড়ের মতো করেছে আকাশটা, এত খারাপ কি বলবো। আমার শ্বশুরবাড়ি আবার মা ওইদিকে ধান সিদ্ধ করেছে, মানে প্রচণ্ড খারাপ সত্যি কথা। দেখো পুরো একদম কালো হয়ে গেছে, হাওয়া উঠেছে সেই। তো বন্ধুরা, কাকিদের বাড়ি এসেছিলাম একটু গল্প করতে। তো পম গেছিলো আমাদের বাড়িতে, তো পমের সাথে তো তোমাদেরকে তো দেখালাম না। বিকেলবেলা দেখাবো, বিকেলবেলা যাবো বাজারে, কেন যাবো তোমাদেরকে সেটাও শেয়ার করব। আর একটু ঘোলা লাগছে তারা। তো এই হলো আমাদের বাড়ির পরিবেশ। আকাশটা তো দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে এখনও, মানে গুড়ি বৃষ্টি পড়ছে। তো মনে হয় না রোদ্দু আজকে উঠবে, মনে হয় না। এদিকে ঠিক আছে ক্যামেরাটা। তো চলো এখন আমি স্নান করবো, আর স্নান টান করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সকালবেলা তো মার সঙ্গে গল্প করছিলাম, এখন করছি দাদার সঙ্গে গল্প। দাদা যে কি বলছে, ওর মানে অনেক রকমের গল্প ও বলছিল, আমি শুনছিলাম, তারপরে রাস্তার দিকে তাকিয়েছিলাম। তো এই হলো করতে করতে আজকে দিনটা চলে গেল। তো চলো কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার মুখে মানে গোটা উঠেছে, মানে মশা কামড়িয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। তো চলো আজকের মতো টাটা।